সে তো একটা স্বৈরাচার, একটা রাষ্ট্রীয় মানে একটা সন্ত্রাসী এবং এখন এটা আন্তর্জাতিক টেররিস্ট হিসাবে পরে আছে ভারতের স্পেসে। সো স্বাভাবিকভাবে এই টেররিস্ট ওখান থেকে ১,৫০০ মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে। এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইরেলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, ওইটা থেকে তো স্বাভাবিকভাবে রিস্ট্রেইন থাকবে। বাট তাকে নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, তাকে নিয়ে তেমন এর বেশি আলোচনা হয়নি কেন এখন বোধহয় সবাই এখন মানে তার আর গুরুত্ব আর রয়নি। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই, পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাসড, ইট হ্যাজ বিন ডিসকাসড। ওই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই এই এঙ্গেজমেন্টটা হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন। কেন এখানে তার অনেক মানে কেসিস পেন্ডিং আছে, শুধুমাত্র একটাতে সেন্টেন্স টু ডেথ, আরও বোধহয় কয়েকটা রয়েছে যেখানে মানুষ হত্যা থেকে লাগাইয়া দেশের লুটপাট করা লাগাইয়া দের ইজ সো মেনি। সো আমরা যেটা বলছি এগুলো সব এখন ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইট উইল বি ডেল্ট উইথ।